আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যেই ইরানে 4.3 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণে গেরাশ অঞ্চলে মঙ্গলবার এই ভূকম্পন অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূগর্ভের মাত্র 6 মাইল গভীরে এই ভূকম্পনের উৎপত্তিস্থল। ইরানের ফার্স প্রদেশের গেরাশ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর সন্নিকটে হওয়ায় সাম্প্রতিক সংঘাতেও বিশেষ গুরুত্ব পাচ্ছে এটি। এখান থেকে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌঘাঁটিগুলোকে রসদ ও কৌশলগত সহায়তা প্রদান সহজ হয়। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক নজরদারির জন্য গেরাশের পার্বত্য অঞ্চল অতি গুরুত্বপূর্ণ। সেখানকার কালাত পাহাড় আইআরজিসির দক্ষিণ কমান্ডের আওতায় সামরিক পর্যবেক্ষণ ও কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ ইরানের প্রধান শহর সিরাজ ও বন্দর আব্বাসের মধ্যে সংযোগকারী হিসেবেও কাজ করে গেরাশ। যুদ্ধের সময়ে সামরিক সরঞ্জাম পরিবহন, সেনা মোতায়েনের জন্য রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের নিকটবর্তী লার এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। গেরাশ এই নেটওয়ার্কের একটি অংশ হিসেবে কাজ করে। শত্রুপক্ষের বিমান হামলা থেকে বাঁচার জন্য পার্বত্য অঞ্চলের গভীরে এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে। গত শনিবার থেকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণে নেমেছে ইরান। টিকে থাকার এই লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নেমেছে দেশটি। গুরুত্বপূর্ণ এই সময়ে গেরাশ অঞ্চলে এই ভূকম্পন নিয়ে তাই নানা ধরনের সন্দেহ দানা বেঁধেছে। অনেকেই ধারণা করছেন, গোপন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা ভূগর্ভস্থ বিস্ফোরণেই এই কম্পনের সৃষ্টি। ইসরায়েল আমেরিকার এবারের হামলার পেছনে ইরানের সামরিক তৎপরতা রয়েছে। গত জুনের যুদ্ধের পর দুই দেশের সাথে তেহরানের আরেকটি সংঘাত অনেকটা অনিবার্যই ছিল। ফলে 12 দিনের যুদ্ধের পর থেকেই ইরান আরেকটি হামলার জন্য নিজেদের তৈরি করেছিল বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এর আগের বারের হামলায় ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা ধ্বংসের কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে তা যে সত্যি নয়, সেই তথ্য উঠে এসেছিল পেন্টাগনের রিপোর্টেই। ট্রাম্প ও নেতানিয়াহু এর পরও বহুবার দাবি করেছেন, পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। মাটির কয়েক কিলোমিটার গভীরে পার্বত্য অঞ্চলে ইরানের মিসাইল শহরগুলোতে আইআরজিসিও বিভিন্ন সময়ে অস্ত্র উৎপাদনের গতি বাড়িয়েছে বলে বার্তা দিয়েছে। চায়না, রাশিয়ার মতো দেশগুলোর কাছ থেকে সাম্প্রতিক সময়ে বহু সামরিক সরঞ্জাম মজুতও করেছে দেশটি। বাঁচা মরার এই লড়াইয়ে ইরানের ভূগর্ভস্থ সমরাস্ত্র কেন্দ্রগুলোতে শক্তিশালী অস্ত্র পরীক্ষা নিয়ে তাই গুঞ্জন জোরালো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।